আপনার স্কুটি দিলাম 9 তারিখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা যুক্ত আছেন একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন আমার ভয়েস এবং ডিসপ্লে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। যারা যুক্ত আছেন একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন। আর আমরা পঞ্চম অধ্যায়ে বলেছিলাম যে কারো কোনো যদি ইস্যু থাকে আমাদেরকে একটু কষ্ট করে জানাবেন। কয়েকজন বলেছিলেন জিসিডি এলসিডি তে একটু সমস্যা আছে, আর একজন বলেছিলেন ফারেনহাইট সেলসিয়াস। এগুলো খুবই ইজি, ফারেনহাইট সেলসিয়াস খুবই ইজি। জেসিডি এলসিডি যদি পড়ানো লাগে এটা একটু অনুগ্রহ করে জানাবেন। জেসিডি এলসিডি যদি পড়াতে হয়, লসাগু গসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম, আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন। ইভা ওয়ালাইকুম আসসালাম। চন্দ্রিকা সরকার, ক্লাস শুরু হলো, আমার কারেন্টও আসলো। মাসুদুর রহমান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শারমিন সিরাত ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে অনুগ্রহ করে জানাবেন যারা লাইভ ক্লাসে যুক্ত আছেন যে সি প্রোগ্রামিং এর জিসিডি এবং এলসিডি মানে লসাগু আর গসাগু, ঠিক আছে? জিসিডি আর এলসিডি এই দুইটা টপিক পড়াতে হবে কিনা, লসাগু আর গসাগু। যদি না পড়াতে হয় আমরা দ্বিতীয় অধ্যায় আজকে শুরু করব, ঠিক আছে? আর একটা ভাই বলেছিলেন ফারেনহাইট আর সেলসিয়াস। আমি মনে করি এটা সো মাচ ইজি, এটা বোঝানোর মতো কোনো কিছু নেই, একটু প্র্যাকটিস করলে নিজেই পেরে যাবেন। হ্যাঁ, আর যদি সি প্রোগ্রামিং এ কারো কোনো সমস্যা না থাকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো। একটু অনুগ্রহ করে জানাবেন যে সি প্রোগ্রামিং এ আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা। সি প্রোগ্রামিং এ আপনাদের সমস্যা না থাকলে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। সি প্রোগ্রামিং এর সমস্যা না থাকলে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। আর না, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সি প্রোগ্রামে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করে দিব। নটা 28 বাজে, 9:30 আমাদের ক্লাসটা শুরু হবে, আর মাত্র 2 মিনিট পরে। ফারহানা তুসপা, লসাগু গসাগু একটা করে দিলে ভালো হয়। একজন বলছে লসাগু গসাগু করে দিলে ভালো, ঠিক আছে? তাহলে আমি একটু শুরুতে লসাগু গসাগু নিয়ে একটু আলোচনা করে ফেলি। হ্যাঁ, লসাগু গসাগু নিয়ে একটু শুরুতে আলোচনা করে ফেলি। আমি বেসিক স্ট্রাকচারটা আপনাদেরকে দাঁড় করে দিই। আচ্ছা, জিসিডি আর একটা এলসিএম, আমি দুইটা একই সাথে আলোচনা করি যেন একই সাথে আপনারা বুঝতে পারেন। এটা কিন্তু আপনারা খুব সম্ভবত ক্লাস 3-তে পড়ছিলেন, 3-তে অথবা ক্লাস 4-এ। জিসিডি মানে কি, এটাকে যদি আমরা বলি এটাকে বলবো আমরা গসাগু। কি বলবো? গসাগু। আর এটাকে আমরা কি বলবো? লসাগু বলবো। জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভিজর, আর এটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আপনি যাই বলেন। এলসিএম মানে লিস্ট কমন, আচ্ছা এলসিএম, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন। আর লসাগু মানে এটা মানে কি, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এমনটাই হওয়ার কথা। ওকে, জিসিডি মানে আমরা সি প্রোগ্রামিং এর ভাষায় জাস্ট একটা নর্মাল মেথড দিয়ে মনে রাখবো যে এটা আমার জিসিডি
আর এটা হচ্ছে আমার এলসিএম। কিরকম ব্যাপারটা, মনে করেন আপনাকে দুইটা নাম্বার দিল 12 আর হচ্ছে 15, এই দুইটার মধ্যে আপনাকে গসাগু বের করতে বললো। আপনি থিওরি ছোট থেকে কিভাবে করছেন, যখন ক্লাস 5-এ ছিলেন 4-এ ছিলেন, ওইটা ভুলে যান। এখন কিভাবে করবেন সেটা দেখেন। নিয়ম কিন্তু একটাই। প্রথমে যে কাজটা করবেন, জিসিডির ক্ষেত্রে মানে গসাগুর ক্ষেত্রে যেই কয়টা নাম্বার দেওয়া থাকবে, যেই কয়টা নাম্বারের মধ্যে আপনাকে গসাগুটা বের করতে বলবে, সেই কয়টা নাম্বার থেকে আপনি প্রথমে ছোট নাম্বারটা সিলেক্ট করবেন। প্রথম কাজ হচ্ছে ছোট নাম্বার সিলেক্ট করা, এটা হচ্ছে প্রথম কাজ। ছোট নাম্বার সিলেক্ট করা, এটা হচ্ছে প্রথম কাজ জিসিডির ক্ষেত্রে। মনে করেন আপনাকে 12 আর 15-র মধ্যে গসাগু বের করতে বললো, জিসিডি বের করতে বললো। আপনার প্রথম কাজ হচ্ছে যে দুইটা নাম্বারের মধ্যে আপনাকে গসাগু বের করতে বলবে, সেই নাম্বারের মধ্যে ছোট নাম্বার খুঁজে বের করা, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। যদি 3টা নাম্বারের গসাগু নির্ণয় করতে বলে, সেই 3টা নাম্বারের মধ্যে কে ছোট নাম্বার এটা আগে খুঁজে বের করবেন। নাম্বার 2, এটা হচ্ছে 1 নাম্বার স্টেপের কাজ। 2 নাম্বার স্টেপ হচ্ছে যে কাজটা করতে হবে আমাকে, এই ছোট নাম্বার, একটা কথা আপনাদেরকে আনসার বলে দেই। আপনাকে যদি বলে যে 12 আর 15-র মধ্যে গসাগু কত হবে, মনে রাখবেন যে ছোট নাম্বার তার থেকে 1 থেকে তত পর্যন্ত যে কোনো একটা সংখ্যা তার রেজাল্ট হবে। অর্থাৎ আমাকে যদি বলা হয় 12 আর 15-এর গসাগু কত, 12 আর 15-র গসাগু হবে হচ্ছে 12 আর 15-এর মধ্যে সবচেয়ে যে ছোট নাম্বার তার 1 থেকে তত পর্যন্ত যে কোনো একটা নাম্বার হচ্ছে তার গসাগু। যেহেতু আমাকে 12 আর 15-এর গসাগু নির্ণয় করতে হবে, আমি প্রথমে সিলেক্ট করে ফেলবো ছোট নাম্বারকে। আমি সিলেক্ট করে ফেললাম, ছোট নাম্বার হচ্ছে 12। তারপরে আমাকে যে কাজটা করতে হবে, যে নাম্বারটা ছোট থাকবে এই নাম্বার থেকে আমি 1 পর্যন্ত আমি একটা লুপ চালাবো। কেন লুপটা চালাবো? কারণ আমার রেজাল্টটা কিন্তু 1 থেকে 12-র মধ্যেই আছে। যে ছোট নাম্বার তার থেকে 1 থেকে 12-র মধ্যে আছে। আমি প্রথমে 12 চেক দিব, তারপরে 11 চেক দিব, তারপরে 10 চেক দিব, তারপরে 9, 8 এরকম ভাবে 1 পর্যন্ত চেক দিব। এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা আমার রেজাল্ট হবে। তার মানে আমি লুপটা চালাবো হচ্ছে যে সংখ্যাটা ছোট সেই থেকে 1 পর্যন্ত। ওকে, এখন আমার কথা হচ্ছে এই কাজটা আমি কেন করব? কারণ আমার জিসিডি অথবা গসাগু হচ্ছে সেই নাম্বার, যেই নাম্বারটা ছোট থাকবে, এই ছোট নাম্বারকে আমি কি করব, এই দুইটা নাম্বার দিয়েই ভাগ দিব। এই ছোট নাম্বার দ্বারা আমার এই যে প্রথম যে নাম্বার থাকবে, মনে করেন এটা হচ্ছে আমার এ আর এইটা মনে করেন আমার বি, আমি এই এ কেও কি করব, এই ছোট নাম্বার দ্বারা ভাগ করব। ভাগ করার পরে যদি বাক্সে 0 আসে এবং এই যে নাম্বার এটাকে আমি কি বলছি বি, এই নাম্বারকে যদি আমি ভাগ করে বাক্সে যদি 0 পাই, তাহলে আমি এই নাম্বারটাকে বলবো জিসিডি। এটা হচ্ছে আমার লজিক, সি প্রোগ্রামিং এর ভাষায় লজিক। একটা নাম্বার জিসিডি কিনা তা চেনার উপায়। এটা খুবই হিবিজিবি হয়ে গেছে, আমি এটাকে ভালোভাবে আরেকবার বুঝাই আপনাদেরকে। সে ফর এক্সাম্পল আমাকে 6 আর 8-এর মধ্যে জিসিডি বের করতে বললো। মনে করেন আমার 1 নাম্বার স্টেপের কাজ হচ্ছে ছোট নাম্বার খুঁজে বের করা। এই 6 আর 8-এর মধ্যে ছোট নাম্বার হচ্ছে 6। 2 নাম্বার আমার কাজ যেটা, সেটা হচ্ছে 6 থেকে 1 পর্যন্ত লুপ চালানো। কারণ আমার রেজাল্টটা 1 থেকে 6-এর মধ্যেই আছে। হয় 6 হবে, নয় 5 হবে, নয় 4 হবে, নয় 3 হবে, নয় 2 হবে, নয় 1 হবে। এইগুলা থেকে যে কোনো একটা আমার গসাগু হবে। তার মানে আমার লুপটা চলবে 6 থেকে 1 পর্যন্ত। 3 নাম্বার কাজটা করবো আমি, সেটা হচ্ছে আমার যে প্রথম যে নাম্বারটা থাকবে এই নাম্বারটাকেও আমি এই ছোট নাম্বার দিয়ে ভাগ করব। ভাগ করার পর দেখবো আমার বাক্সে 0 আসে কিনা। যদি আসে, এবং মানে দুইটাই মানতে হবে, এবং মানে দুইটাই মানতে হবে। পরে যে সংখ্যাটা আসে এইটাকেও আমি এই ছোট সংখ্যা দিয়ে ভাগ করবো। ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা হচ্ছে 6 দিয়ে ভাগ করবো। যদি বাক্সে 0 আসে, যদি এই শর্ত মানে, তাহলে এই ছোট সংখ্যাটাই আমার জিসিডি হবে। এই লাইনটি একটু আরেকবার খেয়াল করেন। আপনারা এই লাইনটা একটু আরেকবার খেয়াল করেন, যে এই লাইনটা যদি বুঝেন তাহলে আপনারা বুঝে যাবেন। এই লাইনটা একটু আরেকবার খেয়াল করেন আপনারা। হ্যাঁ, এই লাইনটা আপনারা আরেকবার খেয়াল করেন। এই লাইনটা আমি কি লিখছি, যে আমার যে এই যে দেখেন দুইটা নাম্বার,
আমার এই যে দুইটা নাম্বার 6 আর 8 এর মধ্যে আমি জিসিডি বের করব। প্রথম কাজ হচ্ছে আমার এই 6 আর 8 এর মধ্যে সবচেয়ে ছোট নাম্বারকে এটা ফাইন্ড আউট করা। আমি ফাইন্ড আউট করে ফেললাম সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে এই দুইটার মধ্যে 6। ওকে, এটা ফাইন্ড আউট করে ফেললাম। তারপরে আমি লুপ চালাবো এই ছোট নাম্বার থেকে 1 পর্যন্ত, যেহেতু আমার ছোট নাম্বার 6 তার থেকে 1 পর্যন্ত লুপ চালাবো। 3 নাম্বার স্টেপের কাজ হচ্ছে এই প্রথম সংখ্যাকেও এই ছোট নাম্বার দ্বারা ভাগ করব। প্রথম সংখ্যাটা কত? 6। এই যে 6 কে ছোট নাম্বার দিয়ে ভাগ করলাম। ছোট নাম্বার কত? ছোট নাম্বারও 6। ভাগ করলে যদি ভাগশেষ 0 আসে এবং পরের যে সংখ্যাটা এটাকে যদি 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসে, তাহলে এই ছোট সংখ্যাটা হবে হচ্ছে আমার জিসিডি। যদি এই শর্ত না মানে তাহলে লুপ পরবর্তীতে 1 কমবে। 6 এর পরে হবে কত? 6 এর পরে হবে হচ্ছে 5। তারপরে এইখানে 5 বসবে, এইখানেও 5 বসবে। দেন 5 দিয়ে দেখবে যে 5 দিয়ে এটার মধ্যে ভাগ যায় কিনা, 5 দিয়ে এটার মধ্যে ভাগ যায় কিনা। যদি দুইটার মধ্যে 5 দিয়ে ভাগ চাই তাহলে 5 হবে হচ্ছে জিসিডি। মনে করেন 5 ও জিসিডি হইল না, তারপরে 1 কমে 4 দিয়ে চেক করব। এখানেও 4 বসবে, এখানেও 4 বসবে। এখন দেখবো যে 4 দিয়ে দুইটার মধ্যে ভাগ যায় কিনা। 4 দিয়ে দুইটার মধ্যে ভাগ যায় না, তার মানে 4 ও কি জিসিডি না। তারপর 3 দিয়ে চেক দিব যে 3 দিয়ে দুইটার মধ্যে ভাগ যায় কিনা। হ্যাঁ, 3 দিয়ে চেক দিব দুইটার মধ্যে ভাগ যায় কিনা। 3 দিয়ে 6 এর মধ্যে যায়, কিন্তু 3 দিয়ে 8 এর মধ্যে যায় না, 3 ও কি না। তারপর 2 দিয়ে দিব, এখানে 2 বসবে, এখানেও 2 বসবে। 2 দিয়ে 6 এর মধ্যেও ভাগ যায়, 2 দিয়ে 8 এর মধ্যেও ভাগ যায়, তার মানে 2 হচ্ছে কি এই 6 আর 8 এর গসাগু হচ্ছে কত? 2। 6 আর 8 এর আপনি যদি ছোট থেকে যে নিয়মে গসাগু বের করা শিখছেন বা জিসিডি বের করা শিখছেন, 6 আর 8 এর দেখবেন যে গসাগু 2ই আসবে। আমরা সি প্রোগ্রামে এই মেথড দিয়ে কাজটা করব। তাহলে আমরা প্রোগ্রামটা লিখে ফেলি। প্রোগ্রামটা কিরকম হবে খেয়াল করেন। আপনারা কি ক্লাসে আছেন? কিছু বুঝতেছেন আপনারা? আমার ফোনের তো চার্জ শেষ, আচ্ছা, আমরা এই জিসিডিটা একটু এখন সি প্রোগ্রামের ভাষায় করে ফেলি। হ্যাঁ, মনে করেন আপনাকে দুইটা সংখ্যা দিল, এই দুইটা সংখ্যার মধ্যে আপনাকে জিসিডি বের করতে হবে। ঠিক আছে, আমি বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি। ইনক্লুড studio.h, আমাদের মেইন ফাংশন থেকে কাজ শুরু হবে। ওকে, আমি এই 3টা ভেরিয়েবল নিলাম, একটা এ নামে, একটা বি নামে, আর একটা মনে করেন হচ্ছে দুইটাই নিলাম, আর একটা নিলাম মনে করেন এক্স নামে, আর একটা নিলাম মনে করেন জিসিডি নামে। আপনি ভেরিয়েবল যে কোনো নামেই নিতে পারেন। ওকে, আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই দুইটা নাম্বারের মান ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিয়ে নেওয়া। আমি স্ক্যান করে নিয়ে নিচ্ছি দুইটা মান। এর মান নিলাম, তারপরে বি এর মান নিলাম, দুইটা মান ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিয়ে নিলাম। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে আমার যে দুইটা নাম্বারের মধ্যে আমি জিসিডি বের করব, ওই দুইটা নাম্বারের মধ্যে ছোট নাম্বার খুঁজে বের করা। আমি এ আর বি এর মধ্যে এই দুইটা নাম্বারের জিসিডি বের করব। হ্যাঁ, তাহলে আমার কাজ হচ্ছে এই দুইটা নাম্বারের মধ্যে ছোট নাম্বারটা খুঁজে বের করা। আমরা দুইটা নাম্বারের মধ্যে ছোট নাম্বার, 3টা নাম্বারের মধ্যে ছোট নাম্বার কিভাবে বের করতে হয় এটা আমরা জানি। শর্ত হচ্ছে যদি বি এর চেয়ে এ বড় হয় তাহলে আমি বলতে পারি কে বড় নাম্বার হবে। বি এর চেয়ে যদি এ বড় হয় তাহলে বড় নাম্বার কি হবে? এ। কিন্তু আমার দরকার কি? ছোট নাম্বার। তাহলে আমি কি করবো? ছোট নাম্বারটা এক্সে রাখবো, কারণ আমার দরকার হচ্ছে ছোট নাম্বার। আমি আবারও বলতেছি, প্রথম কাজ হচ্ছে যেই সংখ্যাগুলোর মধ্যে আমি জিসিডি বের করব সেই সংখ্যাগুলোর ছোট নাম্বার খুঁজে বের করা। আমি এই এ আর বি এর মধ্যে জিসিডি বের করব, তাহলে প্রথম কাজ হচ্ছে এই দুইটার মধ্যে ছোট নাম্বার খুঁজে বের করা। আমি শর্ত দিছি যদি বি এর চেয়ে এ বড় হয়ে যায় তাহলে বি হবে কি ছোট নাম্বার, এলস যদি বি ছোট নাম্বার না হয় তাহলে আমি বলে দিতে পারবো এ হচ্ছে ছোট নাম্বার। এই মেথড দিয়ে কি আমি ছোট নাম্বার বের করে ফেলছি, রাইট? এই যে এতটুকু কাজ দিয়ে কিন্তু আমি ছোট নাম্বার বের ফেলছি, আমার ছোট নাম্বার বের করার কাজ শেষ। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমার শর্ত দিব, এই যে এটা হচ্ছে আমার মেইন কাজ, লুপ শর্ত দেব। এই লাইনটা একটু ভালোভাবে বুঝবেন। লুপটা চলবে কত থেকে পর্যন্ত? এখানে আই নামের একটা ভেরিয়েবল নিয়ে নেই, কারণ কম্পাইলার তো আই খুঁজে পাবে না। আমি আই নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। আই কত থেকে বলছিলাম শুরু হবে? ছোট নাম্বার থেকে। ছোট নাম্বার কে? এক্স। দেখেন
যদি এই শর্ত মানে তাহলে বি হবে ছোট নাম্বার, বির মানটা কোথায় রাখছি আমি এক্সে, যদি এ ছোট হয় এই মানটাও আমি এক্সে রাখছি, তার মানে এক্স হচ্ছে এখন ছোট নাম্বার। ছোট নাম্বার থেকে আমার লুপটা শুরু হবে। লুপটা কত চলবে? 1 পর্যন্ত চলবে, রাইট? আমি একটু আগে বলতে যে বলছিলাম যে মনে করেন আপনি 6 আর 8 এর মধ্যে গসাগু বের করবেন, তাহলে হচ্ছে দুইটা নাম্বারের মধ্যে ছোট, এই দুইটা নাম্বারের ছোট নাম্বারকে 6, তার পরবর্তী কাজ হচ্ছে লুপটা 6 থেকে 1 পর্যন্ত চালানো। হ্যাঁ, এই যে দেখেন আমি লুপটা 6 থেকে 1 পর্যন্ত চালালাম, এটা হচ্ছে আমার ছোট নাম্বার। ছোট থেকে চলবে কত পর্যন্ত, আর প্রতিবার কি হবে? 1 করে ডিক্রিমেন্ট হবে, কারণ 6 এর পরে 5 হবে, 5 এর পরে 4, 4 এর পরে 3, 3 এর পরে 2, 2 এর পরে 1, এরকম 1 করে ডিক্রিমেন্ট হবে। ওকে, ডিক্রিমেন্ট করে দিলাম। এক আমি শর্ত দিব, যদি এই যে আমার প্রথম নাম্বারটা কি? প্রথম নাম্বার হচ্ছে এ, এই এ কে যদি আমি এই ছোট নাম্বার দিয়ে ভাগ করে, মানে এক ভাগ, এবং এই বি কে যদি ভাগ করে বাক্সে 0 পাই, যদি এই প্রথম যে নাম্বারটা, এটা হচ্ছে প্রথম নাম্বার আর এটা হচ্ছে আমার দুইটা নাম্বারের মধ্যে ছোট নাম্বার, এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার আর এটা হচ্ছে আমার দুইটা নাম্বারের মধ্যে ছোট নাম্বার। হ্যাঁ, আমি বলতেছি যে প্রথম নাম্বারকেও যদি ছোট নাম্বার দিয়ে ভাগ করলে বাক্সের 0 হয়, দ্বিতীয় নাম্বারকেও যদি ছোট নাম্বার দিয়ে ভাগ করলে বাক্সের 0 হয়, তাহলে আমি বলে দিতে পারি জিসিডিটা কত হবে? জিসিডি হবে হচ্ছে এক্স, মানে এখানে যত হবে এটা হচ্ছে আমার জিসিডি। ফাইনালি আমি জিসিডিটা প্রিন্ট করে দিব, এটাই হচ্ছে আমার আনসার। এতটুকু আশা করছি সবাই। জিসিডি নিচে হচ্ছে এই যে জিসিডিটা রাখার জন্য আমি ভেরিয়েবল যে কোনো কিছু নিতে পারি, যেন আমি জিসিডি রেজাল্টটা জিসিডি ভেরিয়েবলে রাখতে পারি, এই জন্য জিসিডি নিচ্ছি। দেখেন আমার এই যে জিসিডি এইখানে কাজে লাগছে, আমার জিসিডি এইখানে কাজে লাগছে, ঠিক আছে? জিসিডি আমার এখানে দেখেন কাজে লেগে গেছে। এই যে দেখেন আমার এক্স হচ্ছে আমার রেজাল্ট, এই এক্স রেজাল্ট এখন আমি জিসিডির মধ্যে রেখে দিলাম। এখন আমি এই জিসিডিটাকে প্রিন্ট করে দিব। হ্যাঁ, আপনারা নিচে নিচে লিখবেন, ঠিক আছে? প্রিন্ট করে দিবেন জিসিডিটা, প্রিন্ট এর জিসিডি। ওকে, এই তো আপনার রেজাল্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, এইটা এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। হ্যাঁ, আপনাদেরকে এই কাজটা আরেকবার প্র্যাকটিক্যাল বুঝে নেই আরেকবার প্লিজ। ওকে, যারা বুঝেন নাই এটা একটু আপনারা একটু এখানে একটা স্ক্রিনশট নেন, এটা আমি মুছে দেবো, মুছে দিয়ে আমি আরেকবার বুঝাবো। আপনারা এটা একটু স্ক্রিনশট নেন, এটা একটু স্ক্রিনশট নেন, আমি এটা আরেকবার বুঝাবো। একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলেন, আরেকবার বুঝাই দেবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওকে, দেখেন আমি মুছে দিচ্ছি, আশা করছি আপনারা স্ক্রিনশট নিছেন। আমি আপনাদেরকে আগে একটু থিওরি বুঝাই, তারপরে আমি প্র্যাকটিক্যালি আসবো। থিওরি না বুঝলে প্র্যাকটিক্যাল সারা জীবনও বুঝবেন না। মনে করেন আপনি 3, 5, 8 এই তিনটা সংখ্যার মধ্যে আপনি গসাগু নির্ণয় করবেন। জিসিডি কি? জিসিডি মানে কি? গ্রেটেস্ট কমন ডিভিজর, বা বাংলাতে বলা হয় কি গসাগু, রাইট? আচ্ছা, আপনি ছোট থেকে যে মেথডে আপনি এই তিনটা নাম্বারের মধ্যে গসাগু বের, আপনি এখন যে মেথডে করবেন সেই মেথডে দেখবেন যে রেজাল্টটা মিলে যাবে। আপনি ছোট থেকে যেভাবে করছেন এইভাবেও এই তিনটা নাম্বারের গসাগু যা আসবে, আমি এখন যেভাবে করবো এইভাবেও 3 নাম্বারের গসাগু তাই আসবে। আমার প্রথম কাজ ছোট নাম্বার খুঁজে বের করা। এই তিনটা নাম্বারের মধ্যে ছোট নাম্বার কে বলেন তো? ছোট নাম্বার হচ্ছে 3, আমি ছোট নাম্বার খুঁজে বের করে ফেললাম। 2 নাম্বার কাজ হচ্ছে ছোট নাম্বার থেকে লুপটা 1 পর্যন্ত চালানো। আমি বলছি আমার রেজাল্ট এর মধ্যেই আছে, এই যে 3, হয় 3 হবে, নয় 2 হবে, নয় 1 পর্যন্ত। অর্থাৎ ছোট নাম্বার থেকে নিচে 1 পর্যন্ত যে কটা সংখ্যা থাকবে তার মধ্যে যে কোনো একটা আমার রেজাল্ট হবে। আমার ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা 3 পর্যন্ত এই সংখ্যাগুলি কিন্তু কাছে, 3 এর পরে 2, 2 এর পরে 1। তার মানে আমার রেজাল্ট হয় 3 হবে, নয় 2 হবে, নয় 1 হবে। এই তিনটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা আমার রেজাল্ট হবে। মনে করেন এমন একটা সংখ্যা পাইলাম, মনে করেন আমার ছোট সংখ্যা হচ্ছে 15। মনে করেন আপনাকে বললো যে 18, 15, 20 এই তিনটার মধ্যে জিসিডি বের করেন। তাহলে এই তিনটার মধ্যে জিসিডি বের করতে গেলে আপনাকে প্রথম যেটা করতে হবে ছোট নাম্বার খুঁজে বের করতে হবে। তিনটা নাম্বারের মধ্যে ছোট নাম্বারকে, ছোট নাম্বার হচ্ছে 15। তার মানে আপনার রেজাল্টটা কত হবে? 15 থেকে 1 পর্যন্ত যে কটা সংখ্যা আছে তার মধ্যে যে কোনো একটা রেজাল্ট হবে। তার মানে আপনার লুপটা 15 থেকে চালাবেন আর 1 করে কমাবেন। হ্যাঁ,
এরকম 1 পর্যন্ত আসবে। এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা রেজাল্ট হবে, হয় 15 হবে, নয় 14 হবে, নয় 13 হবে। এখন কোনটা রেজাল্ট হবে, কোন শর্ত দিয়ে বের করবো, এটা হচ্ছে আমার মেইন কথা। প্রশ্নটা আরেকবার বুঝান যে কোনটা রেজাল্ট হবে এবং কোন শর্ত দিয়ে বের করব। শর্ত হচ্ছে, আমরা এই এক্সাম্পলটা মুছে দিই, আমরা যে এক্সাম্পল দিয়ে করতেছিলাম এই এক্সাম্পলটা দেখি। শর্ত হচ্ছে আমার এই 3টা সংখ্যার মধ্যে আমার গসাগু বের করতে হবে। শর্ত হচ্ছে এই যে ছোট নাম্বার, এই ছোট নাম্বার দিয়ে 3টা সংখ্যাকে ভাগ দেব, যেই সংখ্যাটা ভাগ যাবে 3টার মধ্যেই সেই হচ্ছে আমার গসাগু। যেমন আমি এই প্রথম সংখ্যাকে ভাগ দেব, প্রথমটা কত, প্রথমটা হচ্ছে 3, ওকে। 3 দিয়ে এই ছোট সংখ্যাকে ভাগ দেব, ছোট সংখ্যা কত 3, ছোট সংখ্যা দ্বারা ভাগ দেব যদি বাক্সে 0 আসে, এবং পরে 5 কে ভাগ দিব, কত দ্বারা ভাগ দিব, এই ছোট সংখ্যা দ্বারা ভাগ দিব, দেখবো বাক্সে 0 আসে কিনা। এবং পরের সংখ্যাটা কত 8, এই 8 কেও আমি কি করব, এই ছোট সংখ্যা দ্বারা ভাগ দিব, ছোট সংখ্যাটা কত 3, যদি 0 আসে। যদি এই শর্ত মানে তাহলে এই যে যেই জিনিসটা দ্বারা ভাগ করছি, কত দ্বারা ভাগ করছি দেখেন, এই দেখেন 3 দ্বারা ভাগ করছি, 3 দ্বারা ভাগ করছি, 3 দ্বারা ভাগ করছি, মানে ছোট সংখ্যাটা দ্বারাই এই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করছি। যদি এই সংখ্যাটা দ্বারা প্রত্যেকটার মধ্যে ভাগ যায়, এই সংখ্যাটাই আমার গসাগু হবে। 3 দিয়ে 3 এর মধ্যে ভাগ যাচ্ছে, ফাইন। 3 দিয়ে কি 5 এর মধ্যে যাচ্ছে না, তার মানে 3 আমার গসাগু হবে না। আমার শর্ত হচ্ছে সবগুলোর মধ্যে ভাগ যেতে হবে, কারণ কন্ডিশন হচ্ছে কি, এন্ড কন্ডিশন, রাইট? কন্ডিশন হচ্ছে কি, এন্ড কন্ডিশন। এখন 3 দিয়ে ভাগ গেল না, হ্যাঁ। পরে লুপ, এই যে আমি লুপ চালাবো, হ্যাঁ, এই যে আমি লুপ চালাবো, পরে কত দিয়ে ভাগ দেবো আমি, দেখেন দেখেন, দেখেন 3 দিয়ে ভাগ দিলাম, প্রথমে 3 দিয়ে কোনোটার মধ্যে যায় না, তার মানে 3 আমার গসাগু না। তারপরে 3 এর পরে কত চেক দিব, 2, 2 দিয়ে চেক দিব যে 2 দিয়ে সবগুলোর মধ্যে ভাগ যায় কিনা। 2 দিয়ে 3 এর মধ্যে ভাগ যায় না, 2 দিয়ে 5 এর মধ্যে যায় না, 2 দিয়ে 8 এর মধ্যে যায়, কিন্তু আমার তো একটাতে গেলে হবে না, আমার সবগুলোতে যেতে হবে, তার মানে 2ও আমার গসাগু না। 2 এর পরে কত আছে 1, এবার আমি 1 দিয়ে চেক করবো সবগুলোতে ভাগ যায় কিনা। হ্যাঁ, এখানে 1 দিয়ে চেক করব, এখানে 1 দিয়ে চেক করব, এখানে 1 দিয়ে চেক করব। 1 দিয়ে তো সবগুলোতেই যাবে, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ যাবে, তার মানে 1 হচ্ছে কি গসাগু। একটা জিনিস মনে করে দেখেন, আমরা ছোট সময় পড়ছিলাম যে কোনো কিছু যদি কমন না থাকে তাহলে গসাগু, একটু মনে করে দেখেন, ক্লাস 4-5 এ পড়ছিলেন, স্যারে পড়াইছিল যে কোনো কিছুতে যখন ভাগ না যাবে তখন গসাগু কত হবে 1। এই যে দেখেন কোনো কিছুতে ভাগ যায় না, এই জন্য আমার গসাগু কত হয়েছে 1। আমরা এই মেথড দিয়ে মূলত হচ্ছে আমরা জিসিডিটা বের করব। তাহলে এবার আমি এই কাজটা করে ফেলি। এই কাজটা এবার আমি কি করব, সি প্রোগ্রামের সাহায্যে নির্ণয় করে দেখাবো। আমি বেসিক স্ট্রাকচার, আমি জাস্ট ভেরিয়েবলগুলো নিচ্ছি। মনে করেন একটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল, এই 3টার মধ্যে আমি গসাগু বের করব, হ্যাঁ। তারপর আই একটা ভেরিয়েবল নিলাম, জিসিডি একটা ভেরিয়েবল নিলাম, এক্স একটা ভেরিয়েবল নিলাম। আপনি যে কোনো নামে ভেরিয়েবল নিতে, ভেরিয়েবলগুলো নিছি আমার নিজের কাজের জন্য, এগুলো আমি প্রোগ্রামে ব্যবহার করব। এবার স্ক্যান করে এই 3টা নাম্বার নিয়ে নিব, ওকে। আশা করছি স্ক্যান ফাংশনটা আপনারা পারবেন, এটা আপনারা নিজেরা 3টা নাম্বার স্ক্যান করে নিয়ে নেবেন। এবার আমি মেইন কাজটা দেখাই। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই 3টা নাম্বারের মধ্যে ছোট নাম্বার খুঁজে বের করা, রাইট? 3টা নাম্বারের মধ্যে ছোট নাম্বার আমরা কেমনে খুঁজে বের করি, বি এর চেয়ে বড় হয় ছোট নাম্বার বের করবো, রাইট? ছোট নাম্বার যদি এ বি এর চেয়ে ছোট হয় এবং এ যদি সি এর চেয়েও ছোট হয়, তাহলে আমি বলে দিতে পারি এ হচ্ছে ছোট নাম্বার, রাইট? এর মানটা আমি এক্সে রেখে দিলাম, কারণ আমার ছোট নাম্বার দরকার। যদি এই শর্ত না মানে, এলসিফ এই শর্ত যদি না মানে, তাহলে তারপরে দেখবো যে বি কি ছোট কিনা। বি যদি এ এর চেয়েও ছোট হয়, বি যদি সি এর চেয়েও ছোট হয়, তাহলে আমি বলে দিতে পারি কি বি হচ্ছে ছোট নাম্বার, রাইট? আর যদি এও ছোট নাম্বার না হয়, বিও ছোট নাম্বার না হয়, তাহলে আমি ইজিলি বলে দিতে পারবো সি হচ্ছে কি ছোট নাম্বার। দেখেন আমি কিন্তু ছোট নাম্বার পেয়ে গেছি। আমরা 3টা সংখ্যার মধ্যে বড় নাম্বার, 3টা সংখ্যার মধ্যে ছোট নাম্বার বের করার সি প্রোগ্রাম কিন্তু আমরা অলরেডি শিখে আসছি, রাইট? সেম মেথডে এখানে অ্যাপ্লাই করা হয়েছে, অন্যথায় কোনো কিছু ব্যবহার করা হয় না। আমি আবারও বলতেছি, আপনারা যে পড়ে আসছেন 3টা নাম্বারের মধ্যে বড় নাম্বার, 3টা নাম্বারের মধ্যে ছোট নাম্বার, যেই মেথড অ্যাপ্লাই করে করছেন এখানে ভাইয়া সেম মেথড। কারণ আমাকে জিসিডি বের করতে গেলে ওই সংখ্যাগুলোর মধ্যে ছোট নাম্বারটা খুঁজে বের করতে হবে। এখন আমি ছোট সংখ্যা পেয়ে গেছি, ছোট সংখ্যা কে আমার এক্স, ছোট সংখ্যা কে আমার এক্স, ওকে। এতটুকু একটু স্ক্রিনশট নিয়ে নেন, আমি পরবর্তী স্টেপে যাব। এতটুকু একটু স্ক্রিনশট নিয়ে নেন, আমি পরবর্তী স্টেপে যাব, ওকে। একটু স্ক্রিনশট নিয়ে নেন, আমি পরবর্তী স্টেপে যাব, একটু দ্রুত স্ক্রিনশট নেন।
একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন, আমি পরবর্তী স্টেপে যাব। দেখেন আমি 3টা স্টেপে জিসিডি বের করতে বলছিলাম। 1 নাম্বার স্টেপে বলছি ছোট নাম্বার খুঁজে বের করা। 2 নাম্বার স্টেপ লুপ চালানো। লুপটা কত থেকে চলবে? এই ছোট নাম্বার থেকে চলবে। ছোট নাম্বার থেকে কত পর্যন্ত চলবে? 1 পর্যন্ত চলবে। 3 নাম্বার কাজ হচ্ছে আমার প্রত্যেকটা সংখ্যাকে এই ছোট সংখ্যা দিয়ে ভাগ করা, তাহলে আমি আমার জিসিডি পেয়ে যাব। ওকে, আশা করছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এবার আমি কন্ডিশনে চলে যাই। ওকে, আমি ছোট নাম্বার পেয়ে গেছি, রাইট? এবার আমার লুপটা চালায় দেব। লুপটা কত পর্যন্ত, কত থেকে চলবে? ছোট সংখ্যা থেকে চলবে। ছোট সংখ্যা কত? এক্স। কত পর্যন্ত চলবে? 1 পর্যন্ত চলবে। লুপটা চলবে হচ্ছে 1 পর্যন্ত, আর প্রতিবার 1 করে ডিক্রিমেন্ট হবে, রাইট? ছোট সংখ্যা কত? যেমন আপনি যদি মনে করেন যে এবিসি, মনে করেন এ এর মান মনে করেন 18, বি এর মান মনে করেন 15, সি এর মান মনে করেন 20, মনে করেন ইউজারই 3টা মান দিছে। তার মানে ছোট নাম্বার কি হবে? ছোট নাম্বার কত? 15। তার মানে এখানে এক্স এর মান কত হবে? 15। লুপটা কত থেকে শুরু হবে? 15 থেকে কত পর্যন্ত চলবে? 1 পর্যন্ত। তার মানে প্রথম 15 হবে, তারপরে 14 হবে, তারপরে 13 হবে, এরকম ভাবে লুপটা কাজ করবে। ওকে, পরবর্তীতে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, যদি এই প্রথম নাম্বারটাকে আমি এই ছোট নাম্বার দিয়ে ভাগ করব। ছোট নাম্বারটা কত? আমার এক্স। ভাগ করলে যদি বাক্সে 0 আসে, এবং পরের নাম্বারটাকে ভাগ দেবো। পরের নাম্বারটা কত? বি। বি কেও আমি কি করব? এই ছোট নাম্বার দিয়ে ভাগ করব, দেখবো বাক্সে 0 আসে কিনা। তারপরে আমি কি করব? সি কেও এই ছোট নাম্বার দিয়ে ভাগ করব। ছোট নাম্বার কত? এক্স। আমি কি ক্যামেরার বাইরে চলে গেছি? না, ছোট নাম্বার দিয়ে ভাগ করবো, দেখবো আমার বাক্সে 0 আসে কিনা। দেখেন আমার এই সাথে কিন্তু 3টা শর্ত। এটা হচ্ছে আমার প্রথম নাম্বার, এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার, এটা হচ্ছে আমার তৃতীয় নাম্বার। 3টা নাম্বারকে আমি কি করতেছি? আমার এই ছোট নাম্বার দিয়ে ভাগ দিচ্ছি। দেখেন এই যে আমার ছোট নাম্বার দিয়ে 3টা নাম্বারকে ভাগ দিচ্ছি। যেই নাম্বার দিয়ে 3টা সংখ্যার মধ্যে ভাগ যাবে, তখন আমি কি করব? এই জিসিডি ভেরিয়েবলে আমার এই এক্সটা রেখে দিব, আর এইখানে আমি ব্রেক করে ফেলবো, কারণ আমি তো আমার আনসার পেয়ে গেছি। পরবর্তীতে আর লুপ চালানোর দরকার নাই। ব্রেক স্টেটমেন্ট কাজ হচ্ছে লুপটা এই পর্যন্ত বন্ধ হয়ে যাবে। মনে করেন আপনার এক্স এর, আপনার 3টা সংখ্যা, এ এর মান হচ্ছে 20, বি এর মান হচ্ছে 15, সি এর মান হচ্ছে 18, মনে করেন এই 3টা নাম্বার। তাহলে এখানে কাজটা কিরকম ভাবে হবে? এই যে প্রথম হচ্ছে এ, এই এ কে আমি কি করব? ছোট নাম্বার দিয়ে ভাগ দেবো। ছোট নাম্বার কত? 15। তারপরে আমি কি করব? এই 15কে এই ছোট নাম্বার দিয়ে ভাগ দেবো। ছোট নাম্বার কত? 15। তারপরে 18কে কি করব? এই ছোট নাম্বার দিয়ে ভাগ দেবো। দেখবো যে 3টার ভাগ শেষে 0 আসে কিনা। যদি 3টার ভাগ শেষে 0 আসে, তাহলে এটাই হচ্ছে কি আমার জিসিডি। যদি আমার এই 15 দিয়ে ভাগ না যায়, তারপরে আমি 14 দিয়ে 3টারই চেক দিব। 14 দিয়ে না দিলে 13 দিয়ে 3টাকে চেক দিব। যেই সংখ্যা দ্বারা এই 3টার মধ্যে ভাগ যাবে, এটাই হচ্ছে কি আমার জিসিডি। যখন আমি জিসিডি পেয়ে যাবো, তখন আমি আর লুপ চালাবো না, ব্রেক করে লুপ থেকে বের হয়ে যাবো। ফাইনালি এই জিসিডির মানটাকে আমি প্রিন্ট করে দিব। এবার দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। এবার দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। এবার দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। এই পর্যন্ত দেখেন কারো কোনো সমস্যা আছে না ভাই? একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন। এই পর্যন্ত সমস্যা আছে কিনা। যদি এইটা বুঝে থাকেন, তাহলে আমি এলসিএম পড়াবো, লসাগু পড়াবো। যদি আপনারা এটা বুঝে থাকেন, তাহলে আমি এলসিএম পড়াবো। শরীর এত পরিমাণে ঘামতেছে। জাহেদ আমির ব্রিলিয়েন্ট, ফারহানা তুবসা ব্রিলিয়েন্ট। হাই কার জানি ওয়াইফাই আসলো কমেন্ট। সামিরা তো না নাম্বার দিয়ে বোঝাবেন না, বুঝলাম না, কি বুঝেন? লুপটা একবার বুঝলাম না। লুপ তো না বোঝার কিছু না, আমি লুপ বলছি 3টা নাম্বারের মধ্যে যে ছোট নাম্বার, লুপটা তত থেকে 1 পর্যন্ত চলবে, আর প্রতিবার 1 করে ডিক্রিমেন্ট হবে। এটাই হচ্ছে আমার লুপ। কি পড়াইতে আসছিলাম আর আপনাদেরকে কি পড়াচ্ছি না, কি পড়াতে আসছিলাম আর আপনাদেরকে কি পড়াচ্ছি।
আচ্ছা আমি এলসিএমটা একটু একবার বলে নিই, থিওরিটা পড়াবো, প্র্যাকটিক্যালটা আপনারা বাসায় করে নেবেন। এলসিএম মানে হচ্ছে কি লসাগু, রাইট? লসাগুর ক্ষেত্রে গসাগুর উল্টোটা করতে হবে। মনে করেন আপনাকে এই 3, 5 আর 8 এই তিনটা সংখ্যার মধ্যে আপনাকে এলসিএম বের করতে বললো। আপনাকে প্রথম স্টেপ কাজটা করতে হবে, বড় নাম্বার খুঁজে বের করতে হবে। বড় নাম্বার, আগে আমরা ছোট নাম্বার খুঁজছিলাম, এবার আমাকে বড় নাম্বার খুঁজে বের করতে হবে। যে সব বড় নাম্বার তাকে খুঁজে বের করতে হবে। 2 নাম্বার হচ্ছে লুপটা চলবে বড় নাম্বার থেকে উপরে আনলিমিটেড, যতক্ষণ না পর্যন্ত আমি আমার এলসিএম খুঁজে না পাচ্ছি। আমি আবারও বলতেছি, এলসিএম এর বেলায় যেই সংখ্যাগুলো থেকে আমাকে এলসিএম বের করতে বলবে এই সংখ্যাগুলোর মধ্যে আমি বড় নাম্বার খুঁজে বের করব। আর লুপটা চলবে হচ্ছে বড় নাম্বার থেকে আনলিমিটেড, বড় নাম্বার থেকে আনলিমিটেড, বড় নাম্বার থেকে উপরে যত আছে তত, যতক্ষণ না পর্যন্ত আমার এলসিএম পাবো। 3 নাম্বারের কাজ হচ্ছে আমার এই বড় নাম্বারকে, মনে করেন আমার বড় নাম্বারটা হচ্ছে এক্স, মনে করেন বড় নাম্বারটা হচ্ছে আমার এক্স। এই বড় নাম্বারকে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ দিব। প্রথমে এই 3 কে ভাগ দিব, দেখবো 0 আসে কিনা। তারপরে এই 5 কে ভাগ দিব এই বড় নাম্বার দিয়ে, দেখবো 0 আসে কিনা। তারপরে এই 8 কে ভাগ দিব বড় নাম্বার দিয়ে, দেখবো 0 আসে কিনা। দেখেন আগেরটার মধ্যে কি করছিলাম, আগেরটার মধ্যে যে শিট, এখানে এসব উল্টাপাল্টা লাগাই দিচ্ছি। আমি এই বড়কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ দিব, সংখ্যাগুলো কত 3, তারপরে কত দিয়ে ভাগ দিব, 5 দিয়ে ভাগ দিব। এই x কে 5 দিয়ে ভাগ দিব, দেখবো 0 আসে কিনা। তারপরে এই x কে 8 দিয়ে ভাগ দিব, দেখবো 0 আসে কিনা। যদি এই শর্ত মানে তাহলে এলসিএম হবে। আগে যে কাজটা করছি, আগে এই সংখ্যাগুলোকে ছোট নাম্বার দিয়ে ভাগ করছিলাম, এবার বড় নাম্বারকে সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। যদি এই বড় নাম্বারটা 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, মানে যে সংখ্যাগুলোর মধ্যে এলসিএম বের করতে বলবো প্রত্যেকটা সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে ওই সংখ্যাটাই হবে হচ্ছে এলসিএম। ওকে, এই হচ্ছে কন্ডিশন, এই হচ্ছে থিওরি পার্ট। মানে হচ্ছে আমরা এই মেথড দিয়ে হচ্ছে আমরা এলসিএম বের করব। আমরা একটা প্র্যাকটিক্যাল দেখি, আর আপনারা এই জায়গায় একটু পেস লাগাইতে পারবেন। আমি বলছি যে লুপটা বড় নাম্বার থেকে শুরু হয়ে উপরে যত আনলিমিটেড বার চলবে, যতক্ষণ না পর্যন্ত আমি এই আনসারটা খুঁজে পাচ্ছি। সে ফর এক্সাম্পল, তো একটা প্র্যাকটিক্যাল দেখেন, মনে করেন 10, 15, 20 এই তিনটার মধ্যে আমি এলসিএম বের করব, মানে লসাগু বের করব। তিনটার মধ্যে আমি এলসিএম বের করব। আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সবচেয়ে বড় নাম্বার খুঁজে বের করা। এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় নাম্বারকে, সবচেয়ে বড় নাম্বার হচ্ছে 20। আমি বড় নাম্বার খুঁজে বের করে ফেললাম। এবার আমার লুপটা কত থেকে চলবে? এই বড় নাম্বার থেকে চলবে। বড় নাম্বার কত? 20। বড় নাম্বার থেকে তার উপরে চলবে 20 এর পরে 21, 21 এর পরে 22, 22 এর পরে, তাই মানে 20 এর পরে আনলিমিটেড, যতক্ষণ না পর্যন্ত আমার এলসিএম পাবো। এর উপর দিকে চলতেই থাকবে, এক করে বাড়তে থাকবে। 20 এর পরে 21 হবে, 21 এর পরে 22 হবে, 22 এর পরে 23 হবে, এরকম আনলিমিটেড চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার এলসিএম পাবো। 3 নাম্বার স্টেপের কাজ হচ্ছে আমার এই শর্তটাকে এই বড় সংখ্যারে কি করব, আমি এই নাম্বারগুলো দিয়ে ভাগ দেবো, 10 দিয়ে ভাগ দেবো প্রথমে, দেখবো বাক্সে 0 আসে কিনা। এবং পরে এই বড় সংখ্যারে পরে এই 15 দিয়ে ভাগ দিব, দেখবো 0 আসে কিনা। এবং পরে এই বড় সংখ্যারে এই নাম্বার অর্থাৎ পরের সংখ্যা দিয়ে ভাগ দিব, দেখবো 0 আসে কিনা। যদি এই শর্ত মানে তাহলে আমার এই সংখ্যাটা অর্থাৎ এই বড় সংখ্যাটা আমার এলসিএম হবে, এটা আমার এলসিএম হবে। একটু খেয়াল, এবার একটু ভালোভাবে বুঝেন। 20 10 দিয়ে ভাগ যায়, রাইট? 20 কি 15 দিয়ে যায় না। আমার শর্ত হচ্ছে কি, তিনটার মধ্যে ভাগ যাইতে হবে, এন্ড অপারেটর। আমার অপারেটর কি এন্ড, তার মানে তিনটার মধ্যে ভাগ যেতে হবে। 10 দিয়ে 20 এর মধ্যে ভাগ গেছে, 15 থেকে 20 এর মধ্যে ভাগ যায় না, তার মানে আমার কি এই 20 আনসার হবে না। এই 20 আমার আনসার হবে না, এই 20 আমার আনসার হবে না, 20 আনসার হবে না। তারপরে লুপ কত ছিল? 20, 20 এর পরে 1 বেড়ে, 20 এর পরে 1 বেড়ে লুপ 21 হবে। তারপরে 21 দিয়ে চেক দিব, হ্যাঁ 21 হবে, ঠিক আছে। এখানে কত হবে? 21 হবে। এখানে কত হবে?
21 হবে। 21 দিয়ে চেক দিব, 21 দিয়ে কি ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায় না, বাইরে যায় না, তার মানে 21ও আমার রেজাল্ট না। ঠিক আছে, পরে এরকম 1 বাড়বে, 1 বাড়বে, 21-এর পরে কত হবে, 21-এর পরে কত হবে, 21-এর পরে 22 হবে একবারে, তারপরে 22 দিয়ে চেক দিব ভাগ যায় কিনা, এখানেও 22 দিয়ে চেক দিব, এখানেও 22 দিয়ে চেক দিব। ঠিক আছে, এইরকম ভাবে লুপটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই 3টা সংখ্যা দিয়েই ভাগ যাবে। এমন একটা সংখ্যা এখানে বসবে যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এমন একটা সংখ্যা বসবে যে সংখ্যা কি এই 10 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে, 20 দিয়েও ভাগ যাবে। যেই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে ওই সংখ্যাটাই হচ্ছে আমার এলসিএম। এটা হচ্ছে আমার থিওরি পার্ট। এবার দেখেন এলসিএম বুঝছেন কিনা, এলসিএম বুঝছেন কিনা দেখেন, এলসিএম বুঝছেন কিনা দেখেন, এলসিএম বুঝছে কিনা। আমাদের এক্সামের খাতা এইভাবে ক্লিন করতে পারবো না, চেক দিব কেমনে। আচ্ছা এই পর্যন্ত বুঝছেন কিনা একটু দেখেন, এই পর্যন্ত বুঝছেন কিনা, নাহলে আমি একটু প্র্যাকটিক্যালি যাই, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। মনে করেন আপনি এই 3টা নাম্বারের মধ্যে আপনি এলসিএম বের করবেন। ওকে, আমি এলসিএম নামে একটা ভেরিয়েবল নিলাম, আই নামে একটা ভেরিয়েবল নিলাম, এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এই 3টা নাম্বারের মধ্যে বড় নাম্বার খুঁজে বের করা। কিভাবে বড় নাম্বার খুঁজে বের করবো, এ যদি বি এর চেয়ে বড় হয়, বা এ যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে আমি বলে দিব এ হচ্ছে বড় নাম্বার, এলসিএম। আমার বি যদি এ এর চেয়ে বড় হয়, আবার বি যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে আমি বলে দিতে পারি বি হচ্ছে কি বড় নাম্বার। আর বিও যদি বড় নাম্বার না হয়, তাহলে আমি বলে দিতে পারি কি সি হচ্ছে বড় নাম্বার। এই মেথড দিয়ে দেখেন আমি বড় নাম্বার খুঁজে বের করে ফেলছি। আমার বড় নাম্বার খোঁজার কাজ শেষ। একটু স্ক্রিনশট নিয়ে নেন, একটু স্ক্রিনশট নিয়ে নেন। একটু স্ক্রিনশট নিয়ে নেন। বড় নাম্বার কিন্তু আমি পেয়ে গেছি, বড় নাম্বার কিন্তু আমি পেয়ে গেছি। এবার এই বড় নাম্বার দিয়ে আমি লুপ চালাবো। লুপটা কত থেকে শুরু হবে, বড় নাম্বার থেকে। বড় নাম্বার কত আমার এক্স, বড় নাম্বার থেকে লুপ চলবে। লুপ কত পর্যন্ত চলবে, আনলিমিটেড, এক্স থেকে তার উপরে আনলিমিটেড চলতে থাকবে। এই জন্য আমি এখানে কন্ডিশন পার্ট কোনো কিছু দিব না। প্রতিবার কত করে বাড়াবো, 1 করে প্রতিবার বাড়াবো। হ্যাঁ, মনে করেন আমার এ এর মান হচ্ছে মনে করেন হচ্ছে 4, বি এর মান মনে করেন 5, আর সি এর মান মনে করেন 6। এই 3টার মধ্যে আমাকে এলসিএম বের করতে বলছে। এই 3টার মধ্যে বড় নাম্বার কে, বড় নাম্বার হচ্ছে কে 6, তার মানে এখানে এক্স এর মান কত 6। লুপটা কত পর্যন্ত চলবে, আনলিমিটেড। 6 এর পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, যতক্ষণ না পর্যন্ত আমার এলসিএম পাচ্ছি। তার মানে লুপটা চলবে হচ্ছে আমার আনলিমিটেড। ওকে, এই জন্য আমি কন্ডিশন পার্টে কোনো কিছু দেই নাই। আর প্রতিবার কত করে বাড়বে, 1 করে বাড়বে। ওকে, এবার আমার শর্ত দেব। শর্তটা কি, শর্ত হচ্ছে এই বড় নাম্বারকে এই প্রথম সংখ্যা দিয়ে ভাগ দেব যদি ভাগশে 0 হয়, এবং এই বড় নাম্বারকে এই দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ দিব, বি দিয়ে ভাগ দিব যদি ভাগশে 0 হয়, এবং এই বড় নাম্বারকে এই বড় নাম্বারকে সি দিয়ে ভাগ দিব ভাগশে 0 হয়। দেখেন এই বড় নাম্বারকে একবার প্রথম নাম্বার দিয়ে ভাগ দিয়েছি, আরেকবার দ্বিতীয় নাম্বার দিয়ে ভাগ দিয়েছি, আরেকবার তৃতীয় নাম্বার দিয়ে ভাগ দিয়েছি। যদি 3টা দিয়ে ভাগ যায় তাহলে আমি বলে দেব কি, তাহলে কি বলে দেব, এলসিএম ইকুয়াল হচ্ছে এক্স। মানে এক্স হচ্ছে আমার এলসিএম, আর এই এক্স এর মানটা আমি এলসিএম এ রেখে দিব। ফাইনালি আমি আর লুপটা চালাবো না। এই যে আমি বলছি লুপ চলবে কত, আনলিমিটেড। যখন আমি আমার এলসিএম পেয়ে যাবো তখন কিন্তু ব্রেক করে চলে আসবো, তখন কিন্তু আর লুপ আর চলবে না। ওকে, ফাইনালি আমি কি করবো, এলসিএম এর মানটা প্রিন্ট করে দিব। ওকে, বুঝছেন কিনা দেখেন, বুঝছেন কিনা দেখেন। যদি না বুঝেন আমি একটা প্র্যাকটিক্যাল ছোট নাম্বার দিয়ে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। হ্যাঁ, এটা একটু স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন, পরে উঠাইবেন। স্ক্রিনশট নেন, আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে আপনারা আরো ভালোভাবে বুঝে যাবেন। একটু স্ক্রিনশট নেন, আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, তাহলে আরো ভালোভাবে বুঝে যাবেন। এটা রেকর্ড ক্লাস থাকবে, পরবর্তীতে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। ওকে, দেখেন মনে করেন আপনি 3 আর 4 এই 5 এই 3টা সংখ্যার মধ্যে এলসিএম বের করবেন। আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে বড় নাম্বার খুঁজে বের করা। বড় নাম্বার কে 5,
তার মানে আমি এখন লুপ চালাবো। হ্যাঁ, প্রথমে 5 দিয়ে কি করব, এই 3 দিয়ে ভাগ দেবো যে বাক্সে 0 আসে কিনা, এবং এই 5কে কি করব আমি পরের সঙ্গে তো 4 দিয়ে ভাগ দেবো, দেখবো 0 আসে কিনা। পরে কি করব, এই 5কে 5 দিয়ে ভাগ দেবো, দেখবো 0 আসে কিনা। যদি এই শর্ত মানে তাহলে আমার কি এই 5 এলসিএম হবে। দেখেন তো 5কে 3 দিয়ে ভাগ যায়, 5কে 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 3 আমার 5 আনসার হবে না, আমার 5 আনসার হবে না, রাইট। কিন্তু ভাগ যায় না, তার মানে আমার 5 আনসার হবে না, তার মানে 5 আমার আনসার না। এবার লুপ 5 একবারে কত হবে, 6 হবে। এবার দেখবো 6 সবগুলোর মধ্যে ভাগ যায় কিনা। 3 দিয়ে 6 এর মধ্যে ভাগ যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়েও যাচ্ছে না, তার মানে আমার 6ও কি আনসার না, আমার 6ও আনসার না। তারপরে আমি চেক দিব 6 এর পরে 7, হ্যাঁ 7 দিয়ে কি ভাগ যায় না, 7 এর মধ্যেও যায় না, রাইট। তারপরে আমি দেখবো 8 দিয়েও যাবে না, 9 দিয়েও যাবে না, 10 3 যাবে না, 11 মধ্যে যাবে না, 12 মধ্যে 5 যাবে না, 5 দিয়ে যাবে না। তারপর 13 14 15 মধ্যে আবার 4 দিয়ে যাবে না, 16 মধ্যে 3 দিয়ে যাবে না, 17 18 মধ্যে যাবে না, 19 20 3 দিয়ে যাবে না, 21 যাবে না 4 দিয়ে, 22 4 দিয়ে যাবে না, 23 24 25 26 27 28 29 30 মধ্যে 4 দিয়ে যাবে না, 32 মধ্যে 3 দিয়ে যাবে না, 33 34 35 36 মধ্যে 5 দিয়ে যাবে না, 37 38 39 40 মধ্যে 3 দিয়ে যাবে না, 45 মধ্যে আবার 4 দিয়ে যাবে না, 50 মধ্যে 4 দিয়ে যাবে না, 55 মধ্যে 3 দিয়ে যাবে না, 60 মধ্যে, হ্যাঁ আর এটার আনসার হচ্ছে 60। দেখেন যখন এটা 60 আসবে তখন দেখেন সবগুলা দিয়েই ভাগ যাচ্ছে, হ্যাঁ যখন কই ভাই এই যে 60, যখন 60 আসবে এখানে এরকম করে যে 5 থেকে এক এক করে বাড়তে 60 পর্যন্ত লুপটা যাবে। যখন দেখেন 60 আসছে, 60 এর মধ্যে 3 দিয়েও ভাগ যাচ্ছে, 4 দিয়েও ভাগ যাচ্ছে, 5 দিয়েও ভাগ যাচ্ছে, তার মানে আমার এলসিএম কত, এলসিএম হচ্ছে 60। তখন লুপটা কি মারবে, ব্রেক মারবে। তখন লুপ কিন্তু 60 এর পরে আর 61 হবে না, কারণ আমার আনসার পেয়ে গেছি, তখন লুপটা ব্রেক মেরে আনসার করে দিবে। আশা করছি বুঝতে পারছেন। এই এখনো না বুঝলে কারো কোনো সমস্যা? 10টা বেজে গেছে রে। একটু অনুগ্রহ করে যে 10 জন লাইভে আছেন একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন কোথাও সমস্যা আছে কিনা। যে 10 জন লাইভে আছেন একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন কোথাও সমস্যা আছে কিনা। ভাই খুবই ক্লান্ত হয়ে গেলাম। একটু অনুগ্রহ করে জানিয়ে দেন যে 10 জন লাইভে আছেন। জিসিডিএল সিম বুঝাইতে আমার অনেক কষ্ট হয়ে গেল। এমিন জান ক্লিয়ার, ব্রিলিয়েন্ট। তাহলে আমার কষ্ট কাজে লাগছে। ফারহানা তোষপা, আমার কষ্ট কাজে লাগছে, ব্রিলিয়েন্ট। আয়েশা ইসলাম, গুড, ভেরি গুড। আর বাকিরা যারা লাইভে আছেন একটু কষ্ট করে কমেন্ট করেন, তাহলে আমার মনটা যেন শান্তি পাই যে আমি এতক্ষণ যে ঘাম জড়ে পড়াইলাম, এত কষ্ট করে চিল্লায়া, যেন বুঝতে পারি হ্যাঁ কাজে লাগছে। ভাই নাম্বার দিয়েও দিতে পারে, নাম্বার ছাড়াও দিতে পারে, আমার কাজ তো একটাই। যদি নাম্বার দিয়ে দেয় তাহলে স্ক্যান ফাংশন ব্যবহার করবেন না, যদি নাম্বার না দিয়ে দেয় তাহলে স্ক্যান ফাংশন ব্যবহার করবেন। এতটুকুই হচ্ছে পার্থক্য, মাত্র এক লাইনের পার্থক্য। নাম্বার দেখ আর নাম্বার না দেখ। রাজিয়া সুলতানা, ব্রিলিয়েন্ট। ওকে, আচ্ছা এইখানে একটু গ্যাপ রাখার দরকার নাই। আরেকজন বলছিলেন ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন। হ্যাঁ আমি একটা সূত্র বলে দিচ্ছি, একটা সূত্র থেকে আপনারা নিজেদের মতো করে পড়ে বাকি সূত্র কনভার্ট করে নেবেন। সূত্রটা হচ্ছে C/5 F - 32/9 K - 273 ডিভাইডেড বাই হচ্ছে 5। এখানে C মানে সেলসিয়াস, F মানে ফারেনহাইট, K মানে হচ্ছে কেলভিন। যে কোনো দুইটার মধ্যে সম্পর্ক বোঝাবে। হ্যাঁ হয় এই দুইটার মধ্যে সম্পর্ক বোঝাবে, মানে সেলসিয়াস দেওয়া থাকবে ফারেনহাইট বের করতে বলবে, অথবা ফারেনহাইট দেওয়া থাকবে সেলসিয়াস বের করতে বলবে, অথবা এই দুইটার মধ্যে সম্পর্ক বোঝাবে।
ফারেনহাইট দেওয়া থাকবে, কেলভিন বের করতে বলবে, কেলভিন দেওয়া থাকলে ফারেনহাইট বের করতে বলবে, অথবা এইটা আর এইটার মধ্যে সম্পর্ক বোঝাবে। সেলসিয়াস দেওয়া থাকবে, কেলভিন বের করতে বলবে, অথবা কেলভিন দেওয়া থাকবে, সেলসিয়াস বের করতে বলবে। জাস্ট এই সূত্র দিয়ে করে ফেলবেন, আনসার শেষ। ওকে, আমরা তাহলে এখন আমাদের কাজে ফিরে যাই, সেকেন্ড চ্যাপ্টার পড়বো আমরা। আর আপনাদেরকে কিন্তু আমি এই শীটটা প্রোভাইড করে দিছি, এই শীটটা প্রোভাইড করলে বুঝে যাবেন। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে প্রোডাক্ট থিওরি। আমি এমন ভাবে শীটটা সাজাইছি, নিজে পড়ে না বোঝার মতো কোনো কিছু নেই। আমি আশা করছি এটা পড়াইতে হবে না, আপনারা নিজেরাই বুঝে যাবেন। আমি আশা করছি পড়াইতে হবে না, নিজেরাই বুঝে যাবেন। ওকে, ডাটা কমিউনিকেশন কি সংজ্ঞা আমি পড়াচ্ছি না ভাই, পড়ে নেবেন। ডাটা কমিউনিকেশন কি, ব্যান্ডউইথ ট্রান্সমিশন মেথড কি, ডাটা ট্রান্সমিশন মোড কি, হ্যাঁ একদম নিজের ভাষায় করে সংজ্ঞাগুলো লেখা আছে। এইখানে যে বাই যে 10টা সংজ্ঞা আছে, এই 10টা সংজ্ঞা থেকে, এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, এই 10টা সংজ্ঞার মধ্যে পাবেন। আর অতিরিক্ত কোনো কিছু পড়ার দরকার নাই, এই 10টা সংজ্ঞার মধ্যে আপনার উত্তর পাওয়া যাবেন। ঠিক আছে, অনুধাবনমূলক বেশি রাখি নাই, অনুধাবনমূলক রাখছি কয়টা? অনুধাবনমূলক কয়টা রাখছি? অনুধাবনমূলক রাখছি হচ্ছে এই যে, অনুধাবনমূলক রাখছি হচ্ছে 9টা। যদি প্রশ্ন আসে এই 9টার মধ্য থেকে আসবে, প্রশ্ন যদি আসে এই 9টার মধ্য থেকে আসবে। ওকে, প্রশ্ন যদি আসে 9টার মধ্য থেকে আসবে। কি কি আমি একটু দেখাইয়া দিই, যেহেতু পড়ছি এগুলো আশা করছি আপনারা নিজেরা থিওরি নিজেরাই করলে বুঝবেন। আমি এমনভাবেই সাজাইছি, না বোঝার মতো কোনো কিছু নাই। এই যে এখান থেকে আমার অনুধাবনমূলক শুরু, অনুধাবনমূলকে আমি 9টা প্রশ্ন দিয়েছি, 9টা থেকে কমন পাবেন, 9টার বাইরে কোনো কিছু পড়তে হবে না, 9টা প্রশ্ন বুঝে মুখস্থ করে ফেলবেন। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস কি এবং কোনটা বেশি সুবিধাজনক? ঠিক আছে, অ্যাসিনক্রোনাস হচ্ছে যেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট হয়, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। সে ফর এক্সাম্পল, আপনি আমাকে হ্যালো বিজয় ভাই এই মেসেজটা পাঠাইলেন, হ্যালো বিজয় ভাই এই মেসেজটা আপনি আমাকে পাঠালেন, আপনারা আমাকে পাঠালেন হ্যালো বিজয় ভাই। এখানে কতগুলো ক্যারেক্টার আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16, এখানে 16টা ক্যারেক্টার আছে। এই 16টা ক্যারেক্টার কি একসাথে আমার কাছে আসবে? না। যখন আপনি এই ডাটাটা আমাকে ট্রান্সফার করবেন, তখন প্রথমে এইচ ক্যারেক্টার আসবে, তারপরে ই, তারপরে এল, তারপরে এল, তারপরে ও, তারপরে স্পেস, এরকম যতগুলো ক্যারেক্টার আছে এক একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হবে। যেই ডাটা ট্রান্সমিট এরকম ক্যারেক্টার বাই ক্যারেক্টার হয়, এটা হচ্ছে আমার অ্যাসিনক্রোনাস। ওকে, সিনক্রোনাস কি? যেটা ব্লক আকারে যাবে, ক্যারেক্টার সমূহ মিলে একটা ব্লক হবে। সে ফর এক্সাম্পল, আপনি আমাকে এই মেসেজটাই পাঠালেন, হ্যালো বিজয় ভাই। ঠিক আছে, এই মেসেজটা আপনি আমাকে পাঠাইলেন। ওকে, তখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার আসবে না, সে কি করবে? এই এইচ ই এল এল মনে করেন এই 4টা ক্যারেক্টার নিয়ে একটা ব্লক তৈরি করবে, এই ব্লকটা আমাকে সে পাঠাবে। এই 4টা ক্যারেক্টার নিয়ে একটা ব্লক তৈরি করবে, এই ব্লক আমাকে পাঠাবে। তারপরে মনে করেন এইগুলা নিয়ে একটা ব্লক তৈরি করলো, এই ব্লকটা আমাকে পাঠাবে। এইগুলা নিয়ে একটা ব্লক তৈরি করবে, এটা আমাকে পাঠাবে। এইটা নিয়ে একটা ব্লক তৈরি করবে, এটা আমাকে পাঠাবে। অর্থাৎ অ্যাসিনক্রোনাসে যেটা হয়, ডাটাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আসে। আর সিনক্রোনাসে ডাটা কি হয়? ক্যারেক্টার সময় মিলে একটা কি ব্লক তৈরি হয়, ব্লক আকারে আসে। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কোনটা কিভাবে ডাটা ট্রান্সফার হয়। আসিফ পারভেজ ভাইয়া, আমি তোমাকে খুঁজতেছিলাম ফারেনহাইট সেলসিয়াসের জন্য, তুমি প্রশ্ন করেছিলা। ওকে, তারপরে আইসোক্রোনাস কি? আইসোক্রোনাস হচ্ছে সিনক্রোনাসের মতো ব্লক আকারে ট্রান্সফারের, এক ব্লক থেকে আর এক ব্লকের যতটুকু কম সময় যায়। মানে হচ্ছে আমরা সিনক্রোনাসে কি বলছি, ব্লক আকারে যায়। মনে করেন এখানে একটা ডাটা আপনি যাচ্ছেন, এখানে মনে করেন 3টা ব্লক আছে। ওকে, 3টা ব্লক আছে। আইসোক্রোনাস যেটা হবে, আইসোক্রোনাস যে কাজটা করবে সেটা হচ্ছে প্রথম একটা ব্লক আমাকে সেন্ড করবে, সেন্ড করার পর এই ব্লকটা সেন্ড করতে যে সময় লাগছে সে চেষ্টা করবে পরবর্তী ব্লকটা যেন আমাকে পাঠাইতে তার চেয়ে কম সময় লাগে, এবং পরবর্তী ব্লকটা পাঠাতে যেন আবার তার চেয়ে কম সময় লাগে। মনে করেন এই ব্লকটা আমাকে পাঠাতে লাগছে 10 সেকেন্ড, সে চেষ্টা করবে এই ব্লকটা পাঠাতে সময় যেন 9 সেকেন্ড লাগে, এটা যেন পাঠাইতে 7 সেকেন্ড লাগে। অর্থাৎ এরকম যত যাবে ব্লক তত যেন সময় কমিয়ে আনা যায়। এটা হচ্ছে আইসোক্রোনাস। তাহলে সিনক্রোনাস আর আইসোক্রোনাসের মধ্যে মেইন পার্থক্য কি ভালোভাবে বুঝেন। সিনক্রোনাস আর আইসোক্রোনাসের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে দুইটাই কিন্তু ভাইয়া ব্লক আকারে যায়, এটাও ব্লক আকারে যায় ডাটা, এটাও ব্লক আকারে যায়। ওকে, আমি আবারও বলতেছি, সিনক্রোনাস আর আইসোক্রোনাসের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা ডাটায় ব্লক আকারে যাবে, কিন্তু সিনক্রোনাসে একটা ব্লক থেকে আরেকটা ব্লকের যেতে সময় সমান, একটা ব্লক থেকে আরেকটা ব্লক যেতে সময় সমান।
এটা যদি 10 সেকেন্ড লাগে, এটাও 10 সেকেন্ড লাগবে, এটাও 10 সেকেন্ড লাগবে, সময় হচ্ছে সমান। আর আইসোক্রোনাসের পার্থক্যটা হচ্ছে একটা যেতে যে সময় লাগবে পরবর্তীটা তার চেয়ে কম সময়ে যাবে, তার পরবর্তীটা তার চেয়ে আরো কম সময়ে যাবে, এতটুকু হচ্ছে পার্থক্য। একটু খেয়াল করে দেখেন বুঝছেন কিনা। আমি আবারও একটু মনে রাখি, জীবনেও ভুলবেন না অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, সারা জীবন ভুলবেন না, জাস্ট মনে রাখবেন অ্যাসিনক্রোনাস ডাটা যায় হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, হ্যাঁ, সিনক্রোনাস যায় হচ্ছে ডাটা ব্লক আকারে, আইসোক্রোনাসও ডাটা ব্লক আকারে যায়। কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা ব্লক থেকে আরেকটা ব্লকের সময় সমান, আর এইটার ক্ষেত্রে পরবর্তী যত ব্লক যাবে তার সময়টা তত কমায় নিয়ে আসবে। এই হচ্ছে তিনটার মধ্যে পার্থক্য। একটু অনুগ্রহ করে জানাবেন ভাই বুঝছেন কিনা, একটু অনুগ্রহ করে জানাবেন। আয়শা আপনি এত বকবক করতেছেন কেন? আয়শারে নিয়ে যত অভিযোগ। স্যার শিট ডেলিভারি দিতে পারবেন না ভাই, এটা আমি চিন্তা করছিলাম যে আমার সাজেশনটা বই আকারে পাঠাবো, কিন্তু ভাই আমি সময়ে মেলাতে পারতেছি না। আমার একটা অনলাইন বিজনেস আছে, তারপরে হচ্ছে আমার এই কাজ, তারপরে হচ্ছে চাকরির একটা ব্যাচ আছে, আবার চাকরির সাজেশন তৈরি করতে হয়, আপনাদের এটা করতেছি, তারপরে আবার অফিস করতে হয়, তারপরে আমার পরিবার আছে। আমি চাচ্ছিলাম যে এটা বই আকারে পাঠাইতে, কিন্তু আমার বই আকারে যে এক্সট্রা আমাকে আরো সময় দিতে হবে, সেই সময়টা আমি মেনটেন করতে পারতেছি না। ওকে, যে কারণে হচ্ছে না। আশা করছি সামনে বই আকারে পাবেন, এখন শুধু পিডিএফ পাবেন, সাজেশনটা এখন শুধু পিডিএফ পাবেন। নূরে মাদা আলিন বুঝছি, নাইদা সুলতানা ফাইজা বুঝছি, ফাইজাকে অনেকদিন পরে ক্লাসে দেখলাম। আয়শা ইসলাম, আয়শা ফেমাস হয়ে যাচ্ছে। ওকে, তারপরে দেখেন নেরো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। নেরো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। নেরো ব্যান্ড হচ্ছে যেটা 45 থেকে 300 বিপিএস এর মধ্যে যাবে, ভয়েস ব্যান্ড আরেকটু বেশি 300 থেকে 1600, আর এটা আরো বেশি 1 মেগাবাইট যেটা আমরা ব্যবহার করি। আমরা কিন্তু বাসা বাড়িতে যে নেট ব্যবহার করি সেটা হচ্ছে ব্রডব্যান্ড, ইন্টারনেট যে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ব্রডব্যান্ড। নেরো ব্যান্ড হচ্ছে খুবই অল্প গতি, এইটা অধিক পরিমাণে, আর এটা হচ্ছে সবচেয়ে বেশি। ভাই এই দুইটা পার্থক্য যদি আপনারা না মনে রাখতে পারেন, এর চেয়ে সহজ করে বলার মতো কিছু নেই। এতটুকু লিখে দিবেন, 2 নাম্বার পাওয়া যাবেন। ওকে, এখানে ভাই বোঝানোর মতো কোনো কিছু নেই। সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি? যেটা ডাটা স্থানান্তরের ক্ষেত্রে একদিক প্রেরণের মোডকে বলা হচ্ছে সিমপ্লেক্স, মানে একদিকে প্রেরিত হবে, ওয়ান সাইড অফ লাভ, একদিকে প্রেরিত হবে। হাফ ডুপ্লেক্স যেটা দুই দিকেই হবে কিন্তু একই সময়ে না। ওকে, যেমন মনে করেন গার্লফ্রেন্ডও খুব ব্যস্ত, বয়ফ্রেন্ডও খুব ব্যস্ত। গার্লফ্রেন্ড এখন টেক্সট দেয়, বয়ফ্রেন্ড থাকে, পরে বয়ফ্রেন্ড যখন টেক্সট করে তখন সে কাছে থাকে, মানে একই সময় তারা দুজনে টেক্সট করে না, তারা দুজন খুবই ব্যস্ত মানুষ। ফুল ডুপ্লেক্স হচ্ছে দুইজনেই একই সাথে ডেটা সরবরাহ করবে কিন্তু একই সময়ে, এট দ্য সেম টাইম। এটা হচ্ছে সেম টাইম, দুই দিকে ডেটা প্রবাহ হবে সেম টাইম, আর এইটা দুই দিকে হবে কিন্তু সেম টাইম না, নট সেম টাইম, এটা সেম টাইম না। আর এইটা শুধু একদিকে প্রেরক হবে, এটা হচ্ছে সিমপ্লেক্স। হ্যাঁ, আশা করছি এগুলো আপনারা পারেন, এগুলো আপনারা পারেন। তারপরে দেখেন উদাহরণ, দেখেন সিমপ্লেক্সের উদাহরণ হচ্ছে কি? টিভি, যেটা শুধু আমরা একদিকে দেখতে পাই, শুধু একদিকে আমাদেরকে ইনপুট দেয়, রেডিও। হ্যাঁ, আর হাফ ডুপ্লেক্স উদাহরণ কি? ফ্যাক্স, ওয়াকি টুকি। ওয়াকি টুকি যে পুলিশ যেটা ব্যবহার করে, পুলিশের মধ্যে দেখেন না একটা ছোট মোলের মধ্যে থাকে, এটা কিন্তু দুই দিক থেকেই কথা যায় কিন্তু একই সময়ে আসে না, কথা কিন্তু একই সময়ে আসে না, এইটা যাওয়ার পর পরেরটা ওই প্রান্ত থেকে কথাটা আসে। আর ইন্টারনেট, মোবাইল বা এই যে আপনারা লাইভ ক্লাস জুম করতে পারেন, এগুলো হচ্ছে কি? এগুলো আশা করছি আপনারা পারেন। হ্যাঁ, তারপরে কি? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্সের মতো নেই। হ্যাঁ, এগুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ, এটা আশা করছি আপনারা সকলেই পারেন, হাফ থেকে সুবিধাজনক। এইখান থেকে আমি আপনাদেরকে সামনের ক্লাসে পড়াবো, আমি আর কথা বলতে পারতেছি না, এইখান থেকে আপনাদেরকে সামনের ক্লাসে পড়াবো। কারণ এই জিনিসগুলো কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু না বুঝলে আনসার করতে পারবেন না। হাফ কি, সুইচ কি, আর একটা আছে রাউটার। রাউটার কি? আমি তিনটার মধ্যে এমন একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝাবো, আপনারা জীবনে কখনো হাব, সুইচ, রাউটার ভুলবেন না। ওকে, আমি আজকে এনার্জি নাই, আজকে আর কথা বলতে পারতেছি না, কালকে আপনাদেরকে পড়াবো হাব, সুইচ, রাউটার, এমন ভাবে বুঝাবো নিজের মতো করে আপনারা তখন উত্তর লিখতে পারবেন। হাব কি,
সুইচ কি, রাউটার কি, কোনটা সুবিধাজনক, কোনটার কি। ভাইয়া ক্লাউড কম্পিউটিং একটু ডিটেলসে বুঝিয়ে দিন। ভাইয়া ক্লাউড কম্পিউটিং আমাদের সিলেবাসে আসে লাস্টে। ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে, মনে করেন আপনাদের বইয়ে একটা সুন্দর এক্সাম্পল আছে। মনে করেন আপনার বিয়া, আপনার নাম কি? মোনা বিনতে মহসিন। ভাইয়া একটু ঘুরেন তো, কি ঘুরতে বলছেন আপনি? আচ্ছা দেখেন, মনে করেন আপনার বিয়া, মোনা বিনতে মহসিন, মনে করেন আপনার বিয়া। হ্যাঁ, আপনাদের নর্মালি একটা বাসা বাড়িতে কয়টা প্লেট থাকে? সর্বোচ্চ 20টা। মায়ের সুকেসে থাকে 15টা, আর 5টা বাইরে থাকে, যেগুলো সচরাচর ব্যবহার করা হয়। মনে করেন আপনার বাসাতে প্লেট আছে 20টা। 20টা না দিলাম, একটু বাড়ায় বলি, কারণ আপনার বাসায় প্লেট সংখ্যা আবার বেশি থাকলে পরে আবার বলবেন স্যার আমার বাসার প্লেট সংখ্যা বেশি। আপনার বাসায় মনে করেন প্লেট আছে 30টা, ঠিক আছে? এখন মনে করেন আপনার বিয়া, আপনার বিয়েতে তো ভাই 30টা প্লেটে হবে না, কারণ আপনার বিয়েতে আমরা সবাই যাব। হ্যাঁ, এই যে এখানে যারা আছে, ইয়ামিন, আয়শা, সামিরা, ফাইজা, হ্যাঁ আমরা সবাই বিয়েতে যাব, আমিও যাবো বিয়েতে। এখন আপনার বিয়েতে মনে করেন যে মানুষ গেছে 200 জন বিয়েতে। এখন 200 জনকে আপনার একসাথে খাবার দিবেন, রাইট? আপনার বাসায় প্লেট আছে কয়টা? 30টা। আপনার মেহমান হচ্ছে 200 জন। এখন তাদেরকে খাবার কিভাবে দিবেন? আপনার খাবার দেওয়ার সিস্টেম হচ্ছে দুইটা। একটা হচ্ছে, হয় আপনি 200টা প্লেট কিনবেন, বাই করবেন, অথবা আপনি যেটা করবেন, কোথাও থেকে একদিনের জন্য বা 1 ঘন্টার জন্য 200টা প্লেট ভাড়া নেবেন। এই জিনিসটা যদি বুঝেন, আপনি ক্লাউড কম্পিউটিং ভাই বুঝে যাবেন। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং জিনিসটা এত কঠিন কোনো কিছু না। আমি আবারও বলি, মোহনার বিয়ে, তার বিয়ের জন্য আমরা সবাই বিয়েতে খাইতে গেছি, আমরা গেছি হচ্ছে 200 জন, তার বাসায় প্লেট আছে হচ্ছে 30টা। এখন সে যদি আমাদেরকে 200 জনকে একসাথে খাওয়াতে চায়, হয় তার 200টা প্লেট বাই করতে হবে, নয় 200টা প্লেট তার রেন্টে নিতে হবে। এখন মোহনা চিন্তা করবে, মোহনার জামাইকে নিয়ে চিন্তা করবে যে আমার এতগুলো টাকা দিয়ে 200টা প্লেট আমার কিনে তো লাভ নাই, কারণ আমার এই প্লেটগুলো তো আর অন্য সময় কাজে লাগবে না। তার চেয়ে বরং আমি কি করি, একটা ডেকোরেটর থেকে 200টা প্লেট ভাড়া নিয়ে নিই, 1 ঘন্টার জন্য বা 1 দিনের জন্য ভাড়া নিয়ে নিই। আমি যদি 200টা প্লেট ভাড়া নিই, হয়তো আমি 500 টাকা দিয়ে আমি কিচ্ছা খতম করে ফেলতে পারবো। কিন্তু আমি যদি 200টা প্লেট কিনতে চাই, আমার 2000 টাকা লাগবে। এখন মোহনার জামাই দুইজনে মিলে চিন্তা করবে, 2000 টাকা নষ্ট করার দরকার নাই, 500 টাকা দিয়ে আমি একদিনের জন্য ভাড়া নিয়ে চালাই দিই। এইটাই হচ্ছে ভাই ক্লাউড কম্পিউটিং। এইটাই হচ্ছে ভাই ক্লাউড কম্পিউটিং। আশা করছি বুঝতে পারছেন। আপনার কম্পিউটার নাই, মনে করেন আপনার হাই কনফিগারেশনের কম্পিউটার দরকার, 2 লাখ টাকা দামের কম্পিউটার দরকার আপনার একটা কাজ করার জন্য। আপনি কি এখন এই 2 লাখ টাকা দিয়ে একটা কম্পিউটার কিনে এই কাজটা করবেন? না। আপনি কি করবেন? আপনি একদিনের জন্য এই 2 লাখ টাকার কম্পিউটার আরেকজনের কাছ থেকে ভাড়া নিয়ে নেবেন, ভাড়া নিয়ে আপনি আপনার কাজটা চালায় নেবেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে ভাই ক্লাউড কম্পিউটিং। বুঝছেন কিনা দেখেন। কত সুন্দর একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, দেখছেন বিয়ে শুনলে মানুষ কতটা খুশি হয়, বিয়ে শুনলে মানুষ কতটা খুশি হয়। আচ্ছা দেখেন, ক্লাউড কম্পিউটিং বুঝছেন কিনা, না বুঝলে আমি আরেকটু এক্সাম্পল করে দিয়ে কয়েকটা উদাহরণ দিয়েও বুঝাবো। না বুঝলে আশা করছি বুঝছেন। সামিরা তো না, সব বুঝছি, ব্রিলিয়েন্ট, সব বুঝছেন, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। মোটামুটি মসিন ওকে। আর শীতটা পড়া শুরু করে দেন, আপনাদের কাজ প্রায় শেষ। হ্যাঁ, আপনাদের কাজ কিন্তু প্রায় শেষ। হ্যাঁ, এই যে এইখান থেকে বেশি কিছু রাখি না, এখান থেকে যেগুলো রাখছি এগুলাতে 100% কমন পাবেন, এগুলোর মধ্যেই কমন পাবেন। নিজের মতো করে লিখা, যা কিছু আছে নিজের মতো করে লিখা, ঠিক আছে? নিজের মতো করে পড়ে বুঝে নেবেন, ঠিক আছে? এটা 4র্থ অধ্যায়, এটা হচ্ছে 4র্থ অধ্যায়। 4র্থ অধ্যায় আপনাদেরকে যদিও এখন এক্সপ্রেস করা ঠিক হবে না, 4টা এক্সাম্পল দিচ্ছি, 4টা থেকে একটা কমন পাবেন। এই 4টা এক্সাম্পল বললে এনাফ। এটা হচ্ছে একটা এক্সাম্পল, তারপরে এই যে হচ্ছে আরেকটা এক্সাম্পল, এটা, তারপরে হচ্ছে এই যে আরেকটা এক্সাম্পল, এই যে এটা, এই যে একটা এক্সাম্পল, তারপরে হচ্ছে এই যে আরেকটা এক্সাম্পল। এই 4টাই ভালো করে প্র্যাকটিস করবেন, ভালো করে প্র্যাকটিস করবেন। 4টা এক্সাম্পল এই পড়লে আমাদের আপনাদের স্টেবল কভার হয়ে যাবে। আর কিছু দিছি, আর কিছু বেসিক দিছি, এই যে এখানে কিছু বেসিক রাখছি আপনাদের জন্য। এই যে এগুলো বেসিক, এগুলো আপনারা পারবেন, এগুলো হচ্ছে বেসিক। হ্যাঁ,
টেক্সট টেক্সট ফরম্যাটিং এবং টেক্সট ফরম্যাটিং কীভাবে করবেন, লেখা ইটালিক করবেন, আন্ডারলাইন, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, স্ট্রাইক, তারপরে আছে হচ্ছে লেখা কালার করা, তারপর হচ্ছে ইমেজ যুক্ত করা, হাইপার লিঙ্ক, হ্যাঁ এগুলো রাখছে এইগুলো। আর হচ্ছে এই রসম্যান কলসম এসটিএমএল লিস্ট। এনাফ এনাফ এনাফ, মানে হচ্ছে আপনি যদি এই সাজেশনটা 2 দিনে যদি পড়েন 2 দিনে আপনি এটা কমপ্লিট করতে পারবেন, অর্থাৎ আইসিটি সিলেবাস 2 দিনেই শেষ। এর বাইরে প্রশ্ন তো অবশ্যই আসার কোনো সম্ভাবনাই নাই, আসবেই না। আসলে এগুলোর ভিত্তি থেকে আসবে এবং এইভাবেই আসবে। সেগুলো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি। যেই গরম, যেই কাজের চাপ,